তোমরাও বলো না সারপ্রাইজ। বাকি এখানে আমি চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি জল থাকতে থাকতে। এদিকে দেখো চা হয়ে গেছে, চাটাকে ও মা কাপুই তো আনেনি। চাটা দেখো, ভাতটা তোমাদের আমি দেখাচ্ছি, এই দেখো কেবল ফুটেছে, নামিয়ে রেখে দিই। দেখো ভাত পুরো প্রায় কিন্তু এলো তো। রিয়া চা খাওয়া গেছে না? চা খাওয়া গেছে, খেয়েছো? কীর্তিকালাগুলি করে ফেলাও তোমরা। দাও দাও, মেয়ে জল ভরে দেখবে, জল ভরুক দাও। বলো তো বন্ধুরা, আজকে আমার মেজো মেয়ের জন্মদিন, তো তাই আমি একটু পাঁচ রকম রান্না করেছি, 5 রকম ভাজা, ডাল, ভাত। সত্যি তো আমার কিছুই নেই, ভগবান আমার কিছুই দেয়নি, কিছু নেই, আর কি দেবো। বৃষ্টি পড়ছে, শুকনো জিনিসগুলো সব ভিজে গেল। আজকে আমার কত দেরি হয়ে গেল সন্ধ্যে দিতে আসতে, জানো। করছি মুড়ি ভাজছি, বাদাম ভাজলাম রাতের জন্য। দেখো ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। এখানে রান্না করে গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল 7টা বাজে। এখন 7টাতেই ব্লগ শুরু করছি প্রতিদিনই আমি। আর আজকে তোমার হলো মঙ্গলবার, 7টাতেই ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সকালে উঠে কাজটা সারা হয়ে গেছে, কাজটা সেরে নিয়ে মুখ টুক ধোয়া হয়ে গেছে। বাকি এখানে আমি চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি জল থাকতে থাকতে, চালটা ভিজুক। আর ওদিকে আমি গুপুকে তুলে নিই। আমার গুপুর কালকে বাসন মেজে রেখে দিয়েছি, এখন ঘর মুছে জল ধরে রেখে দিলাম। এবার আমার গুপুকে তুলে আমি এবার খেতে দেবো। আমার গুপু সোনা কই? গুপু সোনা কই? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার সোনা গুপু কই রে? আমার গুপুকে তো আমি দেখতেই পাচ্ছি না। ও মা ঘুমাচ্ছে তো, ওঠো ওঠো। আমার সোনা গুপু কই? উঠে পড়ো। জয় রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ, গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ওটা শোনা, চলো মুখ ধোবা, খাবা। এদিকে দেখো চা হয়ে গেছে, চাটাকে ও মা কাপুই তো আনেনি। চাটাকে খেয়ে নেবো। তার এদিকে দেখো চা করতে করতে আমি এদিকে তোমার ডিমটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। 3টে ডিম বসিয়েছি, আমরা 4 জন যেহেতু 3টে ডিম বসিয়েছি। কেন বলো তো 3টে ডিম বসিয়েছি? একটা ডিম রিয়া স্কুলে পেয়েছিল, সেই ডিমটা সিদ্ধ করাই আছে, তার জন্য এটা সিদ্ধ করিনি। ওখানে 3টে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাতটা আমার বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটে গেছে আর আমি নামিয়ে রেখে দিয়েছি। ভাতটা দেখবা একটুখানি পরে ভাতটা নিজে নিজে হয়ে আসবে, যখন ঢাকনা এখন খুলবো না। আমি তোমাদের দেখাচ্ছি ভাতটা কতটা হবে। কেবল বসিয়ে ফুটে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। তোমাদের দেখাবো আমি ভাতটা তোমার কতটা হয়েছে। এই পূর্বে ভাত রান্না করলে না তোমার গ্যাস প্রচুর কম পড়ে, অল্প গ্যাস পড়ে ভাতে, তার জন্য আমি ওখানে ভাতটাকে নামিয়ে রেখে দিয়েছি। নামিয়ে রেখে দেখে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি। যখন হয়ে আসবে, যে নিজে নিজে হয়ে যাবে ভাতটা, তখন একটু বসিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। যেমন ভাত ঝরঝরে হবে, তেমন গ্যাসও কম পড়বে। আলু উচ্ছে ভাজাটা গ্যাসটা কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে আমি ওদিকে ডিমের জন্য আলু কাটা হয়ে গেছে, ওদিকে চাটা খেয়ে নেবো তত সময়। পেঁয়াজটা এখনও কাটিনি, একটু পেঁয়াজও দেবো উচ্ছে ভাজায়, আলু উচ্ছে ভাজা একটু পেঁয়াজ দেবো। আর দেখি এখানে কি মাছ পাই, এখনও মাছ টাছ কিছুই পাইনি। কালকে একবার নিরামিষ গেছে, আবার আসছে কাল যে বুধবার, সেদিনও আমাদের পঞ্চমী। তাই ভাবছি আজকে কী করবো রান্না। একটা মাছ পাওয়া যায় না, বাজারে না গেলে না কোনো মাছ টাছ কিছু পাওয়া যায় না। বাজারে গেলে সব পাওয়া যায়, বাজারে যাইনি, কোনো কিছু পাইনি। এখন দেখি আশা যাচ্ছি, দেখি পাই তো ভালো, না পাই তো দেখি কি আবার রান্না করব। মাছ তো রান্না করতেই হবে আজকে। ওর বাবা আবার গালে খুব ব্যথা হয়েছে, দাঁতের গোড়ায় ব্যথা হয়েছে, ওর বাবা আবার শুয়ে আছে, উঠে নিয়ে আসবে। দেখো ভাতটা তোমাদের আমি দেখাচ্ছি, এই দেখো কেবল ফুটেছে, নামিয়ে রেখে দিই। দেখো ভাত পুরো প্রায় কিন্তু ভাত হয়েই গেছে। ফুটলে নামিয়ে রাখলে ঢাকনা দিয়ে ভাত সত্যি হয়ে যায়। এই টিপসটা তোমরা যদি করো, তোমাদের প্রচুর টাকা বেঁচে যাবে। যা গ্যাসের দাম, তোমাদের প্রচুর পরিমাণে টাকা বেঁচে যাবে। এই ভাত নষ্ট হবে না, একবার একটা ভাতের সাথে গায়ের সঙ্গে লাগবে না, এত সুন্দর এই ভাতটা হয়।
কি বলবো তোমাদের, গ্যাস এত গ্যাস বাজবে তোমাদের। এবার একটু বসিয়ে একটু ফুটিয়ে উপর করে দেবো শুধু। এলো তো রিয়া, চা খাওয়া গেছো না? চা খাওয়া হয়ে গেছে, খেয়েছো? যাও চল যাও, নিচে চল যাও, যাও চল যাও না। হ্যাঁ তা কাল করি কালকে করেছে আমার গপু, চান করেছে কালকে। কীর্তিকালাগুলি করে ফেলাও তোমরা। দাও দাও মেয়ে জল ভরে দেখবে, জল ভরুক, দাও দাও, মেয়ের অনেক কাজ আছে। দেখো এখানে মাছ ভাজা বসিয়েছি, মাছ পেয়েও গেছি, মাছের জন্য বসেছিলাম, সকালে কিন্তু রান্না হলো মাছের জন্য, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজা হচ্ছে। আর এদিকে দেখো তোমার হলো রিয়া ওদিকে জল ভরছে। আজকে একটু সারপ্রাইজ আছে একজনাকে, তোমাদের পরে বলবো সারপ্রাইজটা কি, সেটা এখন বলা যাবে না, তাই এখন ভালো মন্দ রান্না হচ্ছে। দেখো আমের টক করব, মাছের ঝোল হবে, মাছের ঝোল করছে ওদিকে। আর এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি, একটু সিদ্ধ অল্প একটুখানি বসিয়ে, ডাল সিদ্ধ একজনের মতো। আর এখানে দেখো 5 রকম ভাজাভুজি করবো। করবে না, বাড়ির মেয়ে কাজ করবে না, ও তো কাজের মেয়ে, কাজ করবে না, বসে থাকবে। কাজের লোক না, কাজের মেয়ে আমার। কিংবা খারাপ, কিংবা কাজের মেয়ে, কাজের মেয়ে, কাজের মেয়ে বলছো, কাজের মেয়ে বলবো না? কাজ করো তো, আমার সব মেয়েরাই কাজের মেয়ে, আমার সব মেয়েরাই কাজ করে খুব। সব করবে আমার মেয়ে। তোমাদের ঝগড়া মিটবে না, বাপ মেয়ে ঝগড়া, বাপ মেয়ে যে বন্ধুর মতন, বন্ধুরা যেমন করে সেরকম করে যে বাপ মেয়ে। কোথায় যাবে? আজকে স্কুল শুরু, কালকে কাল পরীক্ষা শেষ হলো, আজকে কেউ যাবে না। তাই তো, আজকে তো ছুটি দিতে পারতো, একটা দিন ছুটি দিতে পারতো, বলো। মাঝে ঝোলটা করে নিয়ে তারপরে তোমার হলো ভাজাভুজিগুলো করবো। ওদিকে পূজা বা তাঁতির যে ডিউটি আছে, তাঁতি চলে যাবে। তাঁতি কিসের, তাঁতি বলতে ভুল, 12টায় চলে যাবে, তাই রান্নাটা দেরি করে তো হবে না, তার জন্য ভাবলাম আমি মাছের ঝোলটাকে করে নিই, পূজা নিয়ে চলে যেতে পারবে। আর আমের টকটা করে নেবো, পূজা তো আমের টক খাওয়ার পাগল। থাক থাক থাক, বাবা ঝোল ভালো না, বাবা বাবা সারা রাত যন্ত্রণা করেছে মুখে, আবার গালের মধ্যে কি হয়েছে, দাঁতের মধ্যে, দাঁতের গোড়ায় সারা যন্ত্রণা করেছে। না কাজ করে না করুক। পাড়াতে মাছ নেওয়া বন্ধ করে দেবো, পাড়া আমি আর মাছ নেবো না। পাড়ায় আমার যে মাছটা আমি ভীষণ ঠকে গেছি, আজকে মাছটা ভীষণ ঠকে গেছি। আজকে মাছটা ভীষণ, আমি আর নেবো না গাছতে মাছ, আমি আর বাজারে চলে যাবে, আমার রুই মাছ নেবো না গাছ থেকে।
আমি এই 700 মাছ বাড়িতে আনলে আমরা 2 দিন খেয়ে ঠেয়ে যেতে পারি না আমরা। কি বলো তো বন্ধুরা, আজকে আমার মেজো মেয়ের জন্মদিন, তো তাই আমি একটু 5 রকম রান্না করেছি। 5 রকম ভাজা, ডাল, ভাত, কোনোরকম রান্না করেছি। সামর্থ্য কিছুই নেই, কিছুই দিতে পারছি না। তোমার কোনোরকম রান্না করেছি, তাই ও জানেও না, তাই ওকে বলিও নি আমি এখনো পর্যন্ত। স্কুলে মেয়ে আনতে গেছে, আমি রিয়াকে বললাম তুই বলবি দিদিকে যে মার খুব শরীর খারাপ, তুই তাড়াতাড়ি আয় বলে সারপ্রাইজটাকেও বলো। তোমরাও কিন্তু বলো না, আমিও বলছি না, তোমরাও বলবা না কিন্তু। বলছি না আমরা সারপ্রাইজ দেবো, তাই রান্না করেছি, তাই এখনো গুছাচ্ছি। 1:30 বাজলে মেয়ে স্কুল ছুটি হয়ে যাবে, মেয়েকে নিয়ে একবার আসবে। আসলে 5 রকমের কি আর দেবো? সত্যি তো আমার কিছুই নেই, ভগবান আমার কিছুই দেয়নি, কিছু নেই, আর কি দেবো? এই রান্না করেছি, এই মিষ্টিটা আজ আমি বাড়িতেই তৈরি করেছি, তাই মিষ্টিগুলো আর বেশি কিছু আনিনি, বেশি কিছুই করিনি। দেখো ডাল করেছি, একটু চাটনি করেছি, মাছের ঝোল, আর এখানে করেছি দেখো 5 রকম ভাজা, মাছ ভাজা। ভাতটা বাড়িনি, একটু আসুক, ভাত তো বাড়তে নেই, দূরে যেহেতু আছে তার জন্য ভাত বাড়তে নেই বলে ভাতটা বাড়িনি। উচ্ছে আলু ভাজা করেছি, চাটনি করেছি, মাছের ঝোল, এসবই রান্না করেছি। সকালে ডিমও আছে সকালের, তাও ভালো। ভাতটা বাড়বো, আসলে ভাতটা বেরো দেবো। আচ্ছা দিচ্ছি, দাঁড়ো। দিদি কটায় ছুটি বললাম তো, দিদিকে জিজ্ঞাসা দিদি কখন আসবি। ভাতটা বেড়ে নিই, সব গুছিয়ে নিই, ও আসার আগে সারপ্রাইজ দেবো ওকে। খারাপ কিছুই হয়নি, মিথ্যা কথা। ও সে জন্মদিনে নাটক করছে। মা জন্মদিন আজকে, সর এটা মার, এগুলো কচুরি খেয়েছিস? হ্যাঁ। আর কত রান্না করেছি, খাবা না কেন? খাবা না কেন? দেখো পিয়া এসেছে, পিয়াকে তো আমি দিয়েছি খেতে, বলছে মা খাবো না, শরীরটা ভালো লাগছে না। আমাদের খা একটুখানি, তোকে না জানি করেছি, তোকে তো বলিনি, কিছু তো দিতে পারলাম না, তাহলে একটু খা দুপুরবেলা। ও তো খুব আনন্দ পেয়েছে, ভীষণ আনন্দ পেয়েছে করেছি বলে। বৃষ্টি পড়ছে, শুকনো জিনিসগুলো সব ভিজে গেল। এখনো সন্ধ্যা দেওয়া হয়নি, এবার সন্ধ্যাটা দেবো। আমার গুপু কি করছে? গুপু কি করছে রে? সন্ধ্যাটা দিয়ে নি। জয় রাধে গোবিন্দ, কৃষ্ণ গোবিন্দ। আজকে আমার কত দেরি হয়ে গেল সন্ধ্যা দিতে আসতে, জানো? দেরি হয়ে গেল। জয় রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে। করছি মুড়ি ভাজছি, বাদাম ভাজলাম। এটা দেখো কি করছে, আসো।
ভাজতেও টাইম দেবে না, টাইম লাগে না ভাজতে। রাতের জন্য দেখো ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, এখানে ভাত হয়েও এসেছে, ফুটে গেছে, ভাতটা আবার নামিয়ে দেবো, আর একটু ফুটলেই নামিয়ে দেবো, হয়ে গেছে। আর এখানে দেখো আমি ভাবলাম ভাত খাবো না, মুড়ি খাবো, জানিস না, রাতে ভাত খেলেই না শরীর ফুলে যায় আমার। আর এখানে দেখো দুপুরে ডাল রয়েছে, চাটনি আছে, এখানে দেখো পিয়া কিরকম মেয়ে দেখো আবার মাংস রান্না করে দিয়ে গেছে, দেখো এক বড় টিফিন এক গাদা মাংস দিয়ে গেছে। এত মাংস কে খাবে আমাদের? তুমি খাবা? খেও, আমি তো খাই না, ব্যথা জ্বালায় মাংস। এখানে ভাজা ভুজিও রয়েছে কিছু, এখানে দেখো উচ্ছে ভাজা আছে, আর এখানে মাছের ঝোলটা গরম করে নিলাম, ফ্রিজে ছিল যেহেতু। আবার ডিমও আছে, যেদিন থাকে সব থাকে একসাথে, আর যেদিন থাকবে না তো কিচ্ছু থাকবে না। মাছ আছে, মাংস আছে, ডিম আছে, সব আছে। আর কালকে না থাকবে না, কিচ্ছু থাকবে না। কালকে আবার আমাদের পঞ্চমী, আমাদের কালকে আবার রান্না করতে নেই, তো এখন দেখি রান্না করতে নেই, আমি তো রান্না করি, সিদ্ধ ভাত করি, সিদ্ধ ভাত করি, খেলে খেয়ে এসো, তুমি যদি খেতে পারো খেয়ে এসো, দেখি আমার মেয়ে কেমন খেতে পারে। আমার ছোটো মেয়ে তো খাবেই না, আমার ছোটো মেয়ে খুব মানে। সোমবারই তো হয়ে গেল বাবার, সোমবার লাস্ট সোমবার চলে গেল বাবা। যদি সবাই কি সুন্দর শিফটি বসে গেছে আমাদের ক্লাসে। কোথায় তুই শুয়ে আছিস? আমাদের ক্লাসে কত বেশি শিফটি বসে গেছে, বসে যাচ্ছে দেখি। তাই পরীক্ষা দেয়নি তারা, ওই পফু দিয়ে পরীক্ষা দেয়নি। ফোনটাকে কি করে ফেলে দিল এখানে? এটা ফোন, হোয়াট ফোন? ঠিক করে ফোনের কভারটা করবো মা, যাই বেরোই, কভার নিয়ে রাস্তা বেরোই তো না, বাড়িতে তো বেরোনোই হয় না আমার, তো বেরোনো এটা ধুতে হয়, জানি মানে। না আমার দেখলে কি দেখো অবস্থা দেখো, অবস্থা দেখো, অবস্থা কি করে ফেলছে দেখো। পয়সা লাগে না? পয়সা লাগে না কিনতে, নিবা আসে? তুমি আমার জন্মদিন আগে কিনবা, কালকে যাবা তুমি। আচ্ছা না পরশুদিন যাবা। ঠিক আছে, এমনি আসে? হ্যাঁ পয়সা লাগে না? ওর বাবা কিনে দেয়। পয়সা লাগে না? বাবা খাতে যায়, শোলকাপ নিয়ে আছি কাজে কাজে, কি শোল খারাপ আজকে, তাও ওই নিয়ে কাজে গেছে। তোর ভাত তো রান্না দেবো, এক্ষুনি হয়ে যাবে। আর তোর তর্স হয়েছে না, মাংস দেবো, তর্স হয়েছে না আজকে, কখন খাবে? কালকে আবার সিদ্ধ ভাত খাবে। রান্না করে মিষ্টি কি দাও, দারুণ হচ্ছে, দারুণ। বাবা বলছে দারুণ হচ্ছে, দারুণ হয়তো, বাবা খায় না। সুজি দিয়ে আজ এত সুন্দর মিষ্টি তৈরি করা যায়।